42টি পদে বিমান বাহিনীর আন্ডারে একটি বেসামরিক নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে মোট 42টি ক্যাটাগরিতে মোট 342টিরও বেশি পদে আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখে সার্কুলার এবং সবচেয়ে বড় চলমান সার্কুলারের মধ্যে একটি। তো আপনারা যারা বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো প্রথম পদটি হচ্ছে ধর্মীয় শিক্ষক বা রিলিজিয়াস টিচার, যেটার পদসংখ্যা হচ্ছে 1টি এবং গ্রেড হচ্ছে 14,120 থেকে 33,970 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস এবং ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে। তো ধর্মীয় শিক্ষক হিসেবে যারা আছেন এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতপ্রাপ্ত ফাজিল পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, এটার পদসংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটার গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে 3। কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি। তারপর আছে লাইব্রেরিয়ান, যেটা পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে গবেষণাগার সহকারী বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটার পদসংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা। তারপর হচ্ছে নকশাকার, গ্রেড 3 বা ড্রাফটম্যান, গ্রেড 3, পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সিভিল বা মেকানিক্যালে অনন্য 2 বছরের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান। তারপর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এমটিডি, যেটা পদসংখ্যা হচ্ছে 27টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্সধারী। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 বা ওয়্যারলেস ফিটার, পদসংখ্যা হচ্ছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 30টি। কোনো স্বীকৃত এটা হচ্ছে এইচএসসি পাস এবং টাইপিংয়ের অভিজ্ঞতা। তারপর হচ্ছে স্টোরম্যান, পদের সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি বাংলা ইংরেজিতে। তারপর হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো অস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ক্যাটারিংয়ের ট্রেড কোর্স উত্তীর্ণ। ক্যাটারিং বলতে হচ্ছে খাবার পরিবেশনের যে খাবার পরিবেশন, এটা হচ্ছে ক্যাটারিং। তারপর হচ্ছে ফায়ার ফাইটার, যেটা পদসংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 3 মাসের ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 আর্মামেন্ট মেকানিক, যেটার পদসংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক, পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক, মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রনিক মেকানিক, পদসংখ্যা হচ্ছে 3টি, একই যোগ্যতা। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, একই যোগ্যতা।
তারপর মিস্ত্রির এইখানে যতগুলো আছে আ ২০তম ক্যাটাগরি পর্যন্ত এখানে একই যোগ্যতা এবং শুধুমাত্র ট্রেড কোর্স আলাদা। যেমন এখানে হচ্ছে বাইন্ডার, তো বাইন্ডারের সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স এবং এখানে হচ্ছে ওয়েল্ডার, ওয়েল্ডারের ক্ষেত্রে ওয়েল্ডার বলতে যারা আ ঝালাই কাজে পারদর্শী, যেমন হচ্ছে আ আ র লোহার কিছু ঝালাই দেওয়া, এটা হচ্ছে ওয়েল্ডিং। তারপর হচ্ছে আ ট্রেডসম্যান, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট মেকানিক। আ এটা হচ্ছে কোন পদের সংখ্যা হচ্ছে ৭ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট এবং এইখানে এই ট্রেডসম্যানের যতগুলা পোস্ট আছে পেইন্টার, কার্পেন্টার, কার্পেন্টার হচ্ছে কাঠমিস্ত্রি আর পেইন্টার হচ্ছে যে রং মিস্ত্রি সোজা কথা। তারপর হচ্ছে আহ এখানে যত আ এই এই পর্যন্ত ট্রেডসম্যানের যতগুলো পোস্ট আছে সবগুলোতেই আপনাদের এসএসসি পাস এবং হচ্ছে আ আপনার ট্রেড কোর্স হলেই হবে। তারপর হচ্ছে বেলুন মেকার, পদসংখ্যা ১ টি। কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা ৭ টি। এটা হচ্ছে মাধ্যমিক পাস। তারপর হচ্ছে লস্কর, লস্কর পদে হচ্ছে পদসংখ্যা ২১ টি এবং কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস। তারপর হচ্ছে লস্কর এয়ারক্রাফট, লস্কর বলতে হচ্ছে নাবিক টাইপের আরকি। তো এটা হচ্ছে আমি সঠিক জানি না। আপনারা একটু সার্চ করে দেখে নিবেন। পদের সংখ্যা হচ্ছে ১০ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস। তারপর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এমটিজি। এটা হচ্ছে পদের সংখ্যা ১১ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে লস্কর বার্ড শুটার, আ এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে ১ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস। তারপর হচ্ছে লস্কর ফায়ার ফাইটার, পদের সংখ্যা ২ টি। মাধ্যমিক পাস এবং ৩ মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণ। তারপর হচ্ছে লস্কর অ্যান্টি ম্যালেরিয়া, কোন পদসংখ্যা ৪ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে লস্কর ওয়ার্ড বয়, কোন পদসংখ্যা ১ টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে বাবুর্চি, পদসংখ্যা ৩৬ টি। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রাঁধুনির কাজে ১ বছরের অভিজ্ঞতা। তারপর হচ্ছে ম্যাস ওয়েটার, পদসংখ্যা হচ্ছে ১৮ টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ওয়াশার আপ, যেটার গ্রেড হচ্ছে ২০, পদসংখ্যা হচ্ছে ৯ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস। তারপর হচ্ছে মালি, সহকারী বাবুর্চি, ওয়াচম্যান, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া, এগুলোতে সবগুলোতে মাধ্যমিক পাস এবং শুধুমাত্র নিচের আ নিচের ২ টিতে অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী এবং আয়াতে আপনারা এখানে আ শুধুমাত্র জেএসসি পাস হলেই বা ৮ম শ্রেণী পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন এটা হচ্ছে মোট ৪৫ টি ক্যাটেগরি বা অনেক বড় একটি সার্কুলার। তো সেইভাবে আমি উপস্থাপন করতে পারলাম না। আপনারা অবশ্যই আমি আবেদন লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে ঢুকে আপনারা প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো অনলাইনে আবেদন আপনারা জানেন প্রতিনিয়তই যে সরকারি চাকরির ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স থাকতে হয়। তো অনলাইনে আবেদন করতে হলে আপনাকে https://joinairforce.civ.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন ফি পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ২ আগস্ট ২০২৬, অর্থাৎ আগস্ট মাসের ২ তারিখ থেকে ২২ আগস্ট পর্যন্ত এই আবেদন চলমান থাকবে। তো আ আপনাদের সুবিধার্থে আমি এই আবেদনের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো ওইখান থেকে আপনারা আবেদনটি দেখে নিবেন এবং ওইখান থেকে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিমান আ বাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আ খুঁটিনাটি বিষয়। তো এই বিষয়ে যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব।